আমাকে এখান থেকে উদ্ধার করেন প্লিজ। আমার কেউ সাহায্য করতেছে না। 3 মাসের বেতন তুই রাইখা মেয়াদ আমার পাঠাই দে। 3 মাস হবার হয়ে গেলে আমার কোনো করার থাকে না। ওরা ভালো না, আমার মেয়েটার শান্তি রাহে নাই। ওরা বলে যে তুই যদি না থাকস তাহলে হয়তো তোর লাশও বাংলাদেশে পাঠাম না, তোর লাশ যাইব। কারো না কারো ব্যর্থতার ঘটনায় একটা মেয়ে নির্যাতিত হয়। যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়। ইউনুস হালিম পেশায় কৃষক, বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর দুর্গাপুর গ্রামে। বসতভিটার পাশের এই জমিটি ইউনুসের একমাত্র সম্বল, যে জমিতে ফসল ফলিয়ে কোনোমতো সচল রেখেছেন সংসারের চাকা। স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে সংসার হলেও অভাব অনটন পিছু ছাড়ছিল না ইউনুসের। তাই তো সামান্য সুখের আশায় মেয়ে ঝুমুরকে নিয়ম মেনে 2019 সালের অক্টোবরে পাঠিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে। বিদেশ দিয়ে হারলি ওই 2-3 মাস ভালোই ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সুখ যেন দুঃস্বপ্নের রূপ নেয়। ম্যাডাম রে পুরান মানুষ দিয়ে বুঝাইছি যে 3 মাসের বেতন তুই রাইখা আমার দরকার পড়ে মেয়াদ আমার পাঠাই দে বাংলাদেশ। ম্যাডামে বলছে যে অফিসিতে আমি কিনে নিছি, তোর বাংলাদেশ যাওয়ার দিবে হবে না, তার আগে যদি তুই মরে যাস তোর ডাস বাম ফেলাই দেবো। সুখের আশায় মেয়েকে ভিনদেশে পাঠালেও এখন দেশে ফিরিয়ে আনতে চান, যেটা করতে গিয়ে উল্টো বিপত্তিতে পড়তে হয় গ্রামের খেটে খাওয়া এই কৃষককে। বাংলাদেশ আনার জন্যে আমি অফিসে অভিযোগ জানাইছি, অফিসিতে আমার দূরে দূরে করে খেদাই দেয়। তথ্য বলছে ফকিরাপুলের বার্সেলোনা ওভারসিজের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন ঝুমুর। আমরা সংশ্লিষ্ট বার্সেলোনা এজেন্সি কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তার আগে ঝুমুরের পাঠানো ভিডিও বার্তা শোনাবো। আমার কেউ সাহায্য করতেছে না, আর আমি গ্রামের ভিতরে পড়ছি। আমি কোনো দিকে যাওয়ারও কোনো দিকে যাওয়ারও বুদ্ধি পাইতেছি না। আমার বাংলাদেশ থেকে সাহায্য করেন প্লিজ, হেল্প। বিপদে না পড়লে হয়তো এমন অভিযোগ করতেন না, আকুতি জানাতেন না দেশে ফেরার। এমন স্পর্শকাতর অভিযোগের প্রেক্ষিতে হয়তো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট এজেন্সি ও সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর। কিন্তু মেয়ের এমন পরিস্থিতিতে কিভাবে ভালো থাকতে পারেন গর্ভধারিণী মা? ওরা ভালো না, আমার মেয়েটার শান্তি রাহে নাই। আমার মেয়েটা আমার সরকারের মাধ্যমে আমার বাড়ি এনে দেন। আর মেয়েটা অনেক কষ্টে আছে, আমার মেয়ে মনে থাকলে বাঁচবো না। এমন বক্তব্যেই স্পষ্ট মায়ের কাছে সব খুলে বলেছেন ঝুমুর আক্তার। আমার 2-3 জন প্লাহান আছে, আমার মেয়েটার সবসময় জ্বালাই খায় ঠুন না। আমি গরিব দেহে তাইতে পাঠাইছি, তাহলে পাঠাইতাম না। দেশের সমৃদ্ধি অর্জনে প্রবাসী নারীকর্মীরাও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন, কিন্তু সবার ক্ষেত্রে যে এমন ঘটনা ঘটছে তাও কিন্তু নয়। আরও একটি ঘটনায় নজর দেব ছোট্ট একটা বিরতির পর। আমাকে এখান থেকে উদ্ধার করেন প্লিজ। আমি এখানে অনেক সমস্যার মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আমি আর ভাবতেছি না। এমন আকুতি যশোর সদর উপজেলার রানী খাতুনের। 2019 সালের 22 আগস্ট নিয়ম মেনে বার্সেলোনা ওভারসিজের মাধ্যমে সৌদিতে যান রানী। আমার কাছে ফোন দেয় না, ওর কাছে ফোন দেয় দালালের কাছে। তখন আমার ম্যাডাম মোবাইল হাতে থাকে, হাতে নিয়ে কথা বল। তখন আমি কথা বলি যে ভাই আমার এখান থেকে উদ্ধার করেন, আমার বাসা চেঞ্জ করে দেন, অনেক খারাপ ম্যাডাম, এখানে আমার মান সম্মানের রিস্ক। আপনি জানেন আমি একটা আনম্যারিড মেয়ে, কিন্তু অনেক সমস্যা, অনেক সমস্যা। 1 বছর হয়ে গেল, এখন এখান থেকে উদ্ধার হইতে পারতেছি না আমি। কেন আমাদের দেশে কি কোনো আইন আদালত নাই? আমাদের মতো মেয়েদেরকে উদ্ধার করবে না প্লিজ। ভিনদেশে যাওয়ার কিছুদিন পর থেকেই এমন অভিযোগ ওঠে। ডাইনাতেও বা হাতেও পায়ে সে কি জয়েন্টে জোরে জোরে মারে। আমার ম্যাডাম আজকে 1 বছর যে আর 1 বছর 1 মাস চলতেছে আমার, কিন্তু এই পর্যন্ত আমি যে ব্যথা জ্বর আসে সে একটা ট্যাবলেট আমার আইনা দেয় না এই পর্যন্ত।
সচ্ছলতার আশায় বিদেশ গিয়েছিলেন। বিপদে না পড়লে দেশে ফেরার আবেদন জানানোর কথা নয়। ফোন ইউজ করতে দেয় না, ও আমাদের সাথে কোনো কথা বলতে পারে না, মাঝে মাঝে চুরি করে ভয়েস দেয়। রানীর বিষয়ে খালা নাসিমার অনেক তথ্যই জানা। ছেলে মেয়েদের আনাগোনা থেকে ডিস্টার্ব করে, মহিলা পার্টি দেয়, মারধর করে, খাবার দেয় না, এই পর্যন্ত গেছে কোনো টাকা পয়সা দেয় নাই। যে দালাল নিয়ে গেছে ফারুক হেমায়েতপুর থেকে, তাকে আমরা অনেক রিকোয়েস্ট করছি। বিষয়টি নিয়ে বিএমইটি সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন নাসিমা। রানীকে দেশে ফেরাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে জানবো। তার আগে কথা বলবো রানীর আরেক খালার সাথে। আমার কিছু করার নেই, করতে হবে। যদি না করেন তাহলে তো আপনি কি মেয়ে বিক্রি করে দিয়েছেন? তার বাবা আসলো না, মা আসলো না, ভাইমান আসলো না, না জানাইয়ে একটা মেয়ে আপনার কাছে আসলো আর আপনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন। আপনি নারী পাচারের কাজ কবে থেকে ধরছেন? এই নিয়ে ওই লোকের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে। স্বজনদের দাবি, ভাগ্নির বিদেশ যাওয়ার বিষয়ে তারা কিছুই জানতেন না। তাহলে কি নেপথ্যে অন্য কিছু? ওদেরকে অনেক দরখাস্ত করার পরে ওদের পিছনে পিছনে অনেক ঘুরতেছি, তখন ওরা কোনো কিছু করতেছে না। ওরা আমি বললাম আমার ভাগ্নিটা যদি মারা যায় তখন এই দায়ভার কে নিবে? এমন প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট এজেন্সি ও হেমায়েতপুরের স্থানীয় দালাল ফারুকই হয়তো দিতে পারবেন। অভিযোগের বিষয়ে কথা বলতে ফারুকের অফিসে হাজির হয়েছিলাম। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মিলল না। ঝুমুর আক্তার ও রানী খাতুনের অভিযোগের বিষয়ে কথা বলতে হবে মেসার্স বার্সেলোনা ওভারসিজ এজেন্সি কর্তৃপক্ষের সাথে। এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিমের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে কথা বলেছেন বার্সেলোনা ওভারসিজের প্রতিনিধি আনোয়ার হোসেন আরজুব। সৌদি আমরা একটা অফিসে পাঠাইছি, ওই অফিস আর একটা বাসাতে দিছি। এখন আমরা অফিসে ইনফরমেশনটা দিয়েছি, এমনি তারা এই অভিযোগটা করতেছে বেতন পাচ্ছে না বা খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, ওইটা সেটা এগুলো আমরা সেখানে এম্বাসি বা অফিসকে জানাইছি। তারা বলতেছে যে আমরা এখানে মালিক বা কফিল যারা, তাদেরকে আমরা ইনফর্ম করছি। তারা পরবর্তীতে আমাদেরকে আর ইনফরমেশনটা এখনও দেয় না আর কি। দায়বদ্ধতা থেকে আমাদের যতটুকু করা উচিত আমরা ততটুকু করতে চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমাদের বস আমাদেরকে এটা ইনফর্ম করছে। ব্যবস্থা নেয়ার কথা বললেও আদৌ কী পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা কবে নাগাদ রানী ও ঝুমুর দেশে ফিরতে পারবেন তা সময়ই বলে দেবে। এ বিষয়ে কথা বলেছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের সাথে। রিক্রুটিং এজেন্টরা এখানে এসে তারা লিখিত দিয়ে গেছেন একদম তাদের প্যাডে যে বিমান চলাচল শুরু হওয়ার 15 দিনের মধ্যে তারা তার দুইজনকে দেশে ফেরত আনবেন নিজের খরচে, তাদের খরচে, মানে রিক্রুটিং এজেন্সির খরচে। তাহলে আশা করি যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। মহাপরিচালকের এমন পদক্ষেপে আশার আলো দেখছেন ভুক্তভোগী পরিবারগুলো। তবে তথ্য রয়েছে রাজিয়া বেগম নামের এক নারীও বার্সেলোনা ওভারসিজের মাধ্যমে সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। জানিয়ে বিএমইটিতে অভিযোগও রয়েছে। ফিরছি আরও একটা বিরতির পর। তাসিন ও তানজিলা দুরন্তপনায় কাটছে ছোট্ট দুই শিশুর সময়। যে বয়সে মাতৃস্নেহে বেড়ে ওঠার কথা সেই বয়সে মা থেকেও যেন নেই। বুকের ধন ছেড়ে 2019 সালের মে মাসে নিয়ম মেনে সৌদি আরব পাড়ি দেন চাঁদনী। এখানে যে আসার পর যে বলছে যে আমার এক বাসায় কাজ করাইবো, এখন কাজ করাইতেছিল 2 বাসায়। হ্যাঁ বাসা হইলো 12 জন লোক আর হ্যার বাসা হইলো 7 জন আমার নিয়ে। কাজল মিয়া চাঁদনীর স্বামী, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা। সচ্ছলতার আশায় স্ত্রী সৌদিতে গেলেও নির্যাতনের অভিযোগ উঠেছে। ওরা বলে যে তোর দেশে আমরা যাইতে দিব না, আর যদি দেশে যাইতে চাস তাহলে তোর 2 বছরের আকামা করুন, তারপর তুই যাইতে পারবি। তুই যদি না থাকস তাহলে হয়তো তোর লাশও বাংলাদেশে পাঠাম না, তোর লাশ যাইব। অন্যদের মতো কাজলের অভিযোগ একই। এমন অভিযোগ নিয়ে স্থানীয় দালালের কাছে ধর্ণা দিয়েও নাকি সুরাহা হয়নি। দালাল মেয়েটা বলছে নাসিমা যদি কষ্ট হয় তাহলে আমি ওর বাসা পাল্টাই দিব, এমনকি যদি ওর শারীরিকভাবে যদি অত্যাচার হয় তাহলে বাংলাদেশেও আমি আইনা দিব। তো এই ছিল কথা, কিন্তু আমার এই কথার কোনো কার্যকর করে নাই। তারপরে উনি আমার জোর জবরদস্ত করে আমার বললো যে ভাই আমার মিথ্যা কথা বলছে যে ভাই তুই এই জায়গাটা সিগনেচার দে।
পরে একটা স্টাম্প আনছে, ওটার ভিতরে কোনো কিছু লেখা ছিল না, ওখানে ভিতরে আমি সিগনেচার দিচ্ছি, দেওয়ার পরেও কয় আমার তুই কিছুই করতে পারবি না। দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলেও এ ঘটনায় সালিশও হয়েছে, যেখানে মধ্যস্থতা করেন সিংগাইর পৌর মেয়র জয়। জয় ভাই বললাম, আমি বললাম ভাই আমি তো এত টাকা দিতে পারব না, 1 লক্ষ টাকা। বিদেশে পাঠিয়ে উল্টো টাকা দাবি। কাজলের অভিযোগের বিষয়ে আমরা পৌর মেয়রের সাথে কথা বলবো, তার আগে কথা বলতে হবে স্থানীয় দালাল নাসিমার সাথে। 3 মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমি সংশোধন করব। 3 মাস হবার হয়ে গেলে আমার কোনো করার থাকে না। ওই দেশ আমার বাপেরও না, আমার চাচারও না, আমার জ্যাঠারও না। কথা বলে না, আমার মেয়রের কাছে যায় কথা বলতে হবে। চাঁদনির স্বামী কাজল, স্থানীয় দালাল নাসিমা ও পৌর মেয়র জয় মুখোমুখি। অভিযোগের বিষয়ে কথা বলেছেন মেয়র। এই ধরনের কোনো চুক্তি না, তাকে আমি এই কথা বলছিলাম যে তোর ওয়াইফকে তো তুই যদি ব্যাক করে আনতে চাস তো তুই তো অর্থনৈতিকভাবে তো অবশ্যই সহযোগিতা করবি, আমিও করব, তুইও কর, ওনারাও করুক। কি করবি তাহলে বল? তা আমি বলছিলাম ভাই আমি তো এত টাকা দিতে পারবো না, অথবা বড় জোর অথবা 20-30 হাজার টাকা দিতে পারবো। তো উনি, আমি বলছিলাম তাহলে উনি অর্ধেক দিক আমরা অর্ধেক দিই, এরকম কথা বলছিলাম। তারপরে কয় ও 1 টাকাও দিবি না। একে অপরের দিকে অভিযোগ করলেও হয়তো মেয়র বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন, যেটা আর হয়ে ওঠেনি। কথা বলবো দালাল নাসিমার সাথে। 11 মাস যাবত ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। ভাই বলছে কোনো কথা যদি হয়, কিছু হয় আগে আমারে জানাবি, আর কোনো লোক যাইতে চাইলে আমার কাছে নিয়ে আসবে আগে। আমি যদি কিনা যাই সব ইচ্ছায় সে আমার সিগনেচার নিতে যাইবে। ওর মার কাছে আমি বলছি যে খালা তে নাসিমা আপার সাথে একটু যোগাযোগ করতে চাই, তো ওনার মা কয় যে তোমার মেয়র সাহেব আমার বাড়িতে যাবার মানা করছে, তুমি ওর সাথে যোগাযোগও বন্ধ, তোমার সাথে কথাই কইব না। নাসিমা অভিযোগ অস্বীকার করলেও আমাদের হাতে একটি স্ট্যাম্প রয়েছে, যেখানে চাঁদনি ও কাজলের স্বাক্ষর রয়েছে। তবে এই স্ট্যাম্পে ফুসলিয়ে সই নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। নাম ঠিকানা কোনো কিছু বসানো হয় নাই, মানে কিভাবে পরবর্তীতে যদি আমার কোনো চাপ না আসে এই জন্য এই স্ট্যাম্পটা রাখে একটু, হ্যাঁ এই জন্য রাখা হয়েছে। তার মানে বিপদে পড়তে পারেন জেনেই এমন কৌশল নাসিমার। কোন এজেন্সির মাধ্যমে পাঠাইছে? এইটা হইছে বনানী। নাম কি? বনানী সুপার মার্কেটে 3 তলায়। নাম কি এজেন্সির? নামটা নাসিমা বলতে না চাইলেও তথ্য বলছে গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাঁদনিকে সৌদি পাঠানো হয়েছিল। কাজলের অভিযোগ যদি সত্যি হয় আর চাঁদনির যদি কিছু একটা হয়ে যায়, তাহলে এর দায় কে নেবে? কেননা ইতোপূর্বে এ ধরনের সমস্যা সুরাহা না হওয়ায় বড় ঘটনা ঘটার নজিরও রয়েছে। আমরা এই প্রত্যেকটাকে অ্যাড্রেস করেছি এবং এগুলো আমরা তাদের ডেকেছি, তারা আমাদের লিখিত দিয়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। বিএমইটির তথ্য বলছে 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত 8,95,214 জন নারী মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত। এর মধ্যে শুধু সৌদি আরবে আছেন 3,49,245 জন। কিন্তু কতজন প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন সেই তথ্য নেই। তবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য বলছে গত 4.5 বছরে প্রায় 500 নারীর লাশ এসেছে। শুধু সৌদি থেকে এসেছে 200 জনের লাশ। আত্মহত্যা করেছেন 50 জনেরও বেশি। ফেরত এসেছেন কমপক্ষে 10,000 নারী। হয় সেখানে দালালের, তা নাহলে রিক্রুটিং এজেন্সি, তা নাহলে সরকারি তদারককারী নিয়োগ করতে কারো না কারো ব্যর্থতার ঘটনায় একটি মেয়ে নির্যাতিত হয়, একটি মেয়ে আত্মহত্যা করে, একটি মেয়ে মারা যায়। তাহলে যার কারণে এই ঘটনাটা ঘটলো, আমার কাছে মনে হয় সে যেন পান না পায় সেইটার ব্যবস্থাটা আমাদের নেওয়া উচিত। তবে সংকট সমাধানে দূতাবাসের হস্তক্ষেপ জোরালো করার দাবি রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের সভাপতির। আমরা যদি ফিলিপাইনকে ফলো করি, সেখানে কিন্তু তারা আমাদের রোল মডেল হতে পারে। কোনো একটা কমপ্লেন আসলে ফিলিপাইন দূতাবাস কিন্তু 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নেয়, অর্থাৎ কোনো কপিলের বিরুদ্ধে কমপ্লেন আসলে তারা দূতাবাস সরাসরি সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে উপস্থিত হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আরও উন্নত করতে হবে। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কর্মী পাঠানোর নামে মানব পাচারে জড়িতদের ছাড় নয় বলে হুঁশিয়ারি বিএমইটির মহাপরিচালকের। যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে, মানব পাচারের সাথে জড়িত হন, অবশ্যই মানব পাচার আইন 2012 অনুযায়ী তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং বেশ কয়েকটা রিক্রুটিং এজেন্সি কিন্তু
এই মামলার মধ্যে আছে, 2-1 হয়তো এখনো জেলে আছে। আমাদের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে হেয় করা নয়, সংকট চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নজরে আনা। কারণ যাদের শ্রমে ঘামে রেমিটেন্স, তাদের একজনও যদি বিপদে পড়েন সেটাও কাম্য নয়। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, এখনই লাগাম না টানলে এমন ঘটনা বাড়তেই থাকবে।